তো আপনারা হয়তো অনেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প আছে গীতাঞ্জলি আবাস যোজনা। আবার হয়তো অনেকেই জানেন না পশ্চিমবঙ্গ সরকারের এই গীতাঞ্জলি আবাস যোজনা এই প্রকল্পটা সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের গীতাঞ্জলি আবাস যোজনা সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো গীতাঞ্জলি আবাস যোজনা কী কী সুবিধা পাবেন, কী কী বেনিফিট পাবেন, কারা অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস ইনফরমেশান দিয়ে দেবো আজকের ভিডিওতে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আর মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে ডান দিকে লাল সাবস্ক্রাইব অপশানে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানটি প্রেস করে রাখুন। এর ফলে যেটা হবে, আপনি প্রতিনিয়ত নিত্য নতুন সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট, সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে থাকবেন এবং একটা ভিডিও আপনার মিস যাবে না। তো এবার আসি মেন টপিকে। করোনা পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম ভালো ভালো প্রকল্প নিয়ে এসেছে। তো আজ আমরা এইসব প্রকল্প নিয়ে আলোচনা করব না, আজ একটা নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য, গীতাঞ্জলি আবাস যোজনা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা রয়েছে গীতাঞ্জলি আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে আজকে আপনাদের টোটাল ইনফরমেশান দিয়ে দেবো। আর আপনাদের সুবিধার্থে এই গীতাঞ্জলি আবাস যোজনার যে ক্রাইটেরিয়াগুলো দরকার, যে রিকোয়ারমেন্টস, তার জন্য একটা পিডিএফ আছে, সেই পিডিএফটার লিঙ্ক আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। সেখান থেকে আপনারা খুব সহজেই পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এছাড়া আমি এই ভিডিওতে দেখাবো সেই পিডিএফটি। তো আসুন দেখা যাক কি কি রিকোয়ারমেন্টস চেয়েছে এই গীতাঞ্জলি আবাস যোজনায়। তো চলুন দেখা যাক। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা পিডিএফ অন করা আছে। এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ডিপার্টমেন্ট বলে এই পিডিএফটার হেডলাইন আছে। তো এখানটায় দেখুন মেমোরেন্ডাম আছে, এখানে ডেটেড কলকাতার দেওয়া আছে। তো যাই হোক, এখানে আসুন, এখানে প্রথমে একটুখানি হেডলাইন্স আছে, এটা আমি তো আসছি না, আমি বিস্তারিততে আসছি। এখানে ক্যাটেগরি অফ বেনিফিশিয়ারি, এইখানটায় দেখুন এইটা হচ্ছে বেনিফিশিয়ারি যে মূল লিস্ট। এখানে পুয়ার পিপল ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, এখানে গরিব মানুষ গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। পুয়ার পিপল ইন এরোশন ফ্লাড আদার ক্লাইমেটি এফেক্টেড ডিজাস্টার পর্ন এরিয়াস, এখানে গরিব মানুষের কথা বলা হচ্ছে, ফ্লাড মানে বন্যা বা অন্য কোনোতে ক্ষতিগ্রস্ত এমন মানুষজনের কথা বলা হয়েছে। পুয়ার পিপল এফেক্টেড বাই গভর্নমেন্ট প্রজেক্ট অ্যাজ পার্ট অফ রিহ্যাবিলিটেশন মেজার। তো এখানে যেগুলো ক্ষতিগ্রস্ত গরিব মানুষ আছে তাদের কথা বলা হয়েছে। এখানে তিনটে অপশান দেওয়া আছে, তো দেখে নেবেন আপনারা। এরপরে দেখুন ইনকাম যে ক্রাইটেরিয়া যেটা বলেছে, দ্য পিপল হ্যাভিং ফ্যামিলি ইনকাম অফ ₹6,000 পার মান্থ অর লেস আর এলিজেবল। এখানে যেটা বলেছে, এই দেখুন এখানে 6,000-এর কথা বলে দিয়েছে। এখানে যেটা বলছে, দ্য পিপল হ্যাভিং ফ্যামিলি ইনকাম অফ ₹6,000 পার মান্থ অর লেস, মানে পার মান্থে 6,000 টাকা বা তার থেকে কম এলিজিবল পিপল ইন বিপিএল লিস্ট উইল বি গেট প্রায়োরিটি, এবং বিপিএল লিস্ট হলেও আপনার প্রায়োরিটি হবে। তো এখানে এই দুটো জিনিস। এছাড়া দেখুন এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেশান অফ দ্য স্কিম ইজ অ্যাপ্লিকেবল টু অল ওভার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং রুরাল অ্যান্ড আরবান এরিয়াস। তো এই স্কিমটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হবে, শুধু এখানে যেটা বলেছে রুরাল এবং আরবান এরিয়ার জন্য। এখানে দেখুন এবার প্রভিশন অফ ল্যান্ড বলেছে, দ্য স্কিম উইল বি ইমপ্লিমেন্টেড ইন রুরাল এরিয়াস অন দ্য ল্যান্ড টু বি প্রোভাইডেড বাই বেনিফিশিয়ারি অফ হিজ হার ওন ল্যান্ড। এখানে তার নিজস্ব জমির কথা বলেছে। এখানে পাট্টা ল্যান্ড অ্যান্ড মাস্ট বি ফ্রি ফ্রম অল ইনকামবেন্টস। তো ওখানে পাট্টা ল্যান্ডেও হতে পারে, মানে জমির যে পাট্টার ব্যাপার যেটা থাকে। ইন কেস অফ আরবান এরিয়াস ওয়ার ল্যান্ড অফ বেনিফিশিয়ারি ইজ নট অ্যাভেলেবেল, মানে যে বেনিফিশিয়ারি জমির সেটা যদি যথাযুক্ত না হয়, দ্য গ্রুপ অফ হাউজিং মে বি বিল্ট অন দ্য ল্যান্ড সাপ্লাইড বাই ডিস্ট্রিক্ট, মানে গ্রুপ হিসাবেও করা যেতে পারে। তো এখানে দেখুন এরিয়া যেটা দিয়েছে, এর পরের অপশানটা হচ্ছে এরিয়া, দ্য ডুয়েলিং ইউনিট উইল বি IAY প্যাটার্ন। এখানে একটা প্যাটার্ন বলে দিয়েছে IAY। এখানে দেখুন বলছে ডিস্ট্রিক্ট অথরিটি উইল
প্রোভাইডেড আর লো কস্ট টয়লেট ইন এভরি কেস। একটা খুব অল্প পয়সায় একটা বাথরুমের ব্যবস্থা বলে দিয়েছে, এখানে দেখুন টয়লেট বলে দিয়েছে, লো কস্ট টয়লেট। এখানে দেখুন কস্ট অফ ডুয়েলিং ইউনিটস ইন রুরাল এরিয়া অ্যান্ড আরবান এরিয়াস প্ল্যান্টস এরিয়াস অ্যাজ পার IAY প্যাটার্ন রুপিস 70,000 পার ইউনিট। শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের যে এরিয়ায় এখানে IAY প্যাটার্নে বলেছে 70,000 টাকা পার ইউনিটে। ইন হিল ডিফিকাল্ট সুন্দরবন এরিয়া মানে পার্বত্য অঞ্চল এবং সুন্দরবন এরিয়ায় যেটা বলেছে 75,000 টাকা পার ইউনিট। দ্য মড অফ সিলেকশন অফ বেনিফিশিয়ারি অফ গীতাঞ্জলি অ্যান্ড IAY উড বি হাউএভার ডিফারেন্ট। দেখুন এখানে বলেছে গীতাঞ্জলি অ্যান্ড IAY এই দুটো কিন্তু হাউএভার ডিফারেন্ট বলে দিয়েছে এখানটায়। তো ইমপ্লিমেন্টেশন, হাউজিং ডিপার্টমেন্ট উইল বি ইমপ্লিমেন্ট দ্য স্কিম থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য concerned district. He will nominate one of the additional district magistrate of the district to look after daily activities of the scheme on his behalf. District planning officer of the district will be as nodal. তো এখানে যেটা বলেছে হাউজিং ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে DM এর দ্বারা ইমপ্লিমেন্ট হবে। এবার কি বলেছে, এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবার অ্যাডিশনাল ADM মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আগে নিযুক্ত করবে, তো সে এই স্কিমটা দেখবে। তো এখানে রিলিজ ফান্ড যেটা বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইথ ড্র দ্য অ্যামাউন্টস অফ হিস PL অ্যাকাউন্ট ইনস্টলমেন্টস অ্যান্ড সাবসিকুয়েন্টলি। তো এটা একটু বিস্তারিত আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা আর একটা PL অ্যাকাউন্টের একটা ফান্ডের কথা বলেছেন। তো আপনারা এটা দেখে নেবেন, এটা ততটা ইম্পর্টেন্ট না। দেখুন এরকম করে স্ক্রল করে আসলে দেখা যাবে পরের অপশানটা মনিটরিং অফ দ্য স্কিম। আর 3-tier মনিটরিং সিস্টেম উইল বি সেট আপ অ্যাট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল। এখানে মনিটরিংয়ের কথা যেটা বলেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলেছে আর 3-tier অফ মনিটরিং সিস্টেম, 3টে ধাপে বলেছে। এখানে দেখুন বলেছে স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল, মানে রাজ্য, জেলা এবং ব্লক লেভেলে এটা মনিটরিং করা হবে। রিপোর্টিং, স্টেট লেভেল রিভিউ মিটিং উইল বি হেল্ড মান্থলি অ্যান্ড ইট উইল বি হেল্ড অন ফার্স্ট ওয়ার্কিং ডে আফটার 15 অফ নেক্সট মান্থ। মানে একটা রিপোর্টিং করতে হবে নেক্সট মান্থের 15 তারিখের মধ্যে, যে যতখানি কাজ হয়েছে তার বিস্তারিত জিনিসটা। তো এক্সক্লুসিভ রাইট যেটা বলেছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এখানে দেখুন সেক্রেটারি অফ হাউজিং ডিপার্টমেন্ট, এখানে দেখুন একটা ফরওয়ার্ডের কথা বলেছে, তো এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়। তো যেটা আমরা দেখালাম এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো লাইক করুন, কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন, এবং আশা করি সমস্ত গীতাঞ্জলি প্রকল্পের সমস্ত ইনফরমেশানটা জানা গেল। তো এর ফলে আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা খুব সহজে এই গীতাঞ্জলি যে আবাস যোজনা এটাতে খুব সহজে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো সমস্যা হয় পরবর্তী ভিডিওতে আমরা ফর্ম ফিল আপের প্রসিডিওর নিয়ে আসবো। তো এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও। তো দেখা হবে পরের এপিসোডে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন এডুকেশন সাকসেস চ্যানেল। প্রতিনিয়ত সমস্ত রকম সরকারি চাকরির খবর, সরকারি গুরুত্বপূর্ণ খবর সবার আগে, সবার প্রথম।